আবারও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কাঁপিয়ে দিল ইয়েমেনের হাইপারসনিক মিসাইল। দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক মিসাইলের ভয়ে ইসরায়েলের লাখো মানুষ বাংকারে আশ্রয় নেয়। হাইপারসনিক মিসাইল হামলার ফলে ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, বাতিল করা হয় ফ্লাইট। হুড়োহুড়িতে বেশ কয়েকজন হতাহতের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলকে একা ছেড়ে দিয়ে ইয়েমেনি যোদ্ধাদের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের চুক্তির পর নেতানিয়াহুর দেশটিতে হামলা আরও বাড়িয়েছে দলটি। শক্তিশালী এমন সব হামলায় এখন দিশেহারা ইসরায়েল। মঙ্গলবার ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার তথ্য নিশ্চিত করা হয়। আকাশ প্রতিরক্ষা ভেদ করে ক্ষেপণাস্ত্র যে সফলভাবে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হেনেছে সে তথ্যও জানানো হয়। মিসাইলের আক্রমণে জেরুজালেম, তেল আবিবের মতো শহরগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আকাশে ক্ষেপণাস্ত্রের দৃশ্য দেখে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রের খোঁজে ছোটেন। এ সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজনের হতাহতের ঘটনাও ঘটে। কয়েক দিনের মধ্যে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে দ্বিতীয় দফায় হামলা চালালো প্রতিরোধ দলটি। এর আগের বারের হামলায় বেন গুরিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির পর বেশিরভাগ বিদেশি এয়ারলাইন কোম্পানি ইসরায়েলে ফ্লাইট বাতিল করে। দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থাপনাটিতে ঘিরে থাকা আকাশ প্রতিরক্ষার বলয় ভেদ করে একের পর এক এমন হামলা নেতানিয়াহুর দেশের ভঙ্গুর প্রতিরক্ষাকে প্রকাশ্যে এনেছে। আর এমন অবস্থায় ইসরায়েল সরকার এখন দিশেহারা। ১.৫ মাসের বেশি সময় ধরে লোহিত সাগরে শক্তিশালী মার্কিন নৌবহর, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান থেকে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটিকে দমনে হামলা চালিয়ে যায় মার্কিন বাহিনী। কিন্তু এই সময়ের মধ্যে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় উল্টো একাধিক যুদ্ধ বিমান ও ড্রোন হারায় যুক্তরাষ্ট্র। এমনকি মারাত্মক ক্ষতির শিকার হয় মার্কিন যুদ্ধজাহাজগুলোও। $1 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতির পর শেষ পর্যন্ত ইয়েমেনের গোষ্ঠীটির উপর হামলা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই চুক্তিতে নিজের গা বাঁচিয়ে পালিয়ে গিয়ে এখন ইসরায়েলকে রেখে গেছেন আরও বিপদে। ইয়েমেনের দলটি জানিয়েছে, লোহিত সাগরে অন্য জাহাজগুলোতে হামলা না করলেও ইসরায়েলের কোনো জলযানই রেহাই পাবে না। এমনকি ইসরায়েল জুড়ে হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে দলটি। লোহিত সাগরে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলে কিছু হামলা ঠেকাতে পারলেও ট্রাম্প প্রতিরক্ষা সরিয়ে নেয় এখন ইয়েমেনের মিসাইলের সরাসরি নিশানায় পড়েছে নেতানিয়াহুর দেশটি। গাজায় বর্বরতার বিরুদ্ধে ১৭ মাস ধরে ইসরায়েলে ৪০টির বেশি ব্যালিস্টিক মিসাইলের হামলা চালিয়েছে প্রতিরোধ দলটি। ছুটছে একের পর এক ড্রোনও। মার্জিয়া উপমা, ৭১।